মসজিদের একটা নবমী, সেখানে আব্দুল উজ্জা বসে বসে চিন্তা করতেছেন, জিকির আজকার করতেছেন। এমন সময় আমার নবী দেখে বলতেছে, আব্দুল উজ্জা, তোমার নাম কি? আব্দুল উজ্জা বলে, হ্যাঁ। বলে, তুমি এখানে? বলে, হুজুর, আপনার কালমা পড়ার কারণে আমি চাচাকে সবকিছু দিয়ে এসেছি, এমনকি আমার পরনের লুঙ্গিটা খুলে চাচাকে দিয়ে এসেছি। লা ইলাহা, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জয় লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যারা হিজরত করবে, এই হিজরত করার কারণে তাদেরকে মহান রব্বুল আলামিন তিনটা পুরস্কার আমার আল্লাহ পাকের পক্ষ থেকে দিবেন। জোরে বলেন, কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার আল্লাহ বলছেন, ইউবাশশিরুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহু আকবার। এক নাম্বার পুরস্কার আল্লাহ সুসংবাদ দিলেন, মহান রব্বুল আলামিন এই বান্দাদের প্রতি আমার আল্লাহ রহমত মানে দয়া করবেন। কি করবেন? দয়া করবেন আল্লাহ। এক নাম্বার পুরস্কার। কারণ যার প্রতি যারা দিন কায়েমের জন্য হিজরত করবে, দিনের কাজের জন্য চেষ্টা করবে, এদের পুরস্কার এক নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে দয়া। জোরে বলেন, কি? দয়া। দুই নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলেন, কি? সন্তুষ্ট হবেন। রিদওয়ানিম মিনাল জান্নাত, সন্তুষ্ট চিত্রে সন্তুষ্ট হইয়া আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আর তিন নাম্বার হলো নাঈমুম মুকিম, এমন একটা স্থায়ী জান্নাত তাদেরকে পুরস্কার দিবেন, ওই জান্নাত থেকে তারা কোনোদিন বের হবে